আসসালামাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভিডিও করার মন মানসিকতা নাই, মানে ভালো না লাগলে তো ভিডিও করতে মন চায় না, আপনারা অবশ্যই জানেন। এবং অনেক খারাপ সময় পার করছি আমি, তাই আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তা আমার যে খড় এবং ঘাস কাটার মেশিনটা ছিল, সেই মেশিনটা আপনার নষ্ট হয়ে গেছে কালকে। এবং কালকে থেকে মানে কালকে সকালে নষ্ট হয়েছে, কালকে নিয়ে গেছি, কালকে তারা ঠিক করতে পারে নাই, একটা লেদে নিয়ে গেছিলাম। এরপরে আপনার যেটা বলে যে আজকে ঠিক করে দেবে, এবং সকালবেলা এখন লেবু পাড়তে এসেছি গরুকে খাদ্য দিয়ে। তো অবশ্যই বুঝেন, 2 বোঝা করে ঘাস, যাদের গরু আছে তারা অবশ্যই বুঝবেন। এই 2 বোঝা করে ঘাস কাটতে হয় হাত দিয়ে। তা হাত মাত আপনার মনে হয় জয়েন্ট খুলে যাবে, যে এখানে যে মেন পয়েন্ট আছে এখান থেকে। তো অনেক কষ্ট হচ্ছে গরুগুলো নিয়ে, এই ঘাস কাটতে পারছি না মেশিন ছাড়া, এবং গরু ঘাস খাচ্ছে না। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট জমির ঘাস, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এটা আমার বাড়ি থেকে আমার বাড়ি হলো এই সামনে, এই যে লেবু বাগানটার পরেই আমাদের এক বাগান, এরপরে আমাদের বাড়ি। এবং এই যে এটাই আমার ঘাস, এখানে মোটামুটি 5 কাঠা ঘাস আছে, আপনার 8-9 শতাংশ। এবং লেবু পাড়তে এসেছে ঘাসের জমির সাইডেই আমাদের একটি বাগান আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার লেবুর বাগান। এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সুপারি ভালোই ধরেছে যে। এবং আমার এই পাশে পানের বড় আছে, এবং লেবুর ফলন নেই, এবং লেবু গাছ নিয়ে অনেক টেনশনে আছি যে গাছগুলো মনে হয় মরে যাবে। এই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা গাছগুলোর। তো অবশেষে আপনাদেরকে বলতে যাই যে এখন আপনার গরু দাম একটু ঢিল, যারা কিনবেন কিনে ফেলেন। এবং আমি লেবু বাগান এসেছি লেবু পাড়তে, দেখতে পাচ্ছেন গাছগুলো একদম মরে গিয়েছে। এখানে পানি লেগে থাকায় এখানে আপনার কি বলে, আপনার যেটা শিকড় আছে ওই শিকড়গুলো মরে গেছে, এবং নতুন করে লাগাতে হবে। যে দেখতে পাচ্ছেন এই অবস্থা, লেবু নাই বললেই চলে। যে আমার বাবা পেরে থেকে গেছে লেবু। এবং এই দেখতে পাচ্ছেন ওইদিকে শিয়াল মুরগি নিয়ে নিচ্ছে, তো ওটা আপনাদেরকে দেখাই।